আজকের ভিডিওটা একটা অন ডিমান্ড ভিডিও। অনেকে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, আমার ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করেছিলেন যে আপনাদের একটা আইসিসির স্কলারশিপের ডকুমেন্টস রিলেটেড ডেডিকেটেড ভিডিও প্রয়োজন। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি আগে এক দুইটা ভিডিওতে কী কী ডকুমেন্টস লাগবে তা আলোচনা করেছিলাম, বাট এরকম ডেডিকেটেড কোনো ভিডিও ছিল না, তাই হয়তো আপনারা অনেকে কনফিউশনে আছেন এখনও। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য, অ্যান্ড ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই ভিডিওটা আসলে পুরোপুরি দেখা যথেষ্ট না, এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ কী কী ডকুমেন্টস লাগবে তা তো আলোচনা করবই, ওই ডকুমেন্টসগুলো কীভাবে কালেক্ট করবেন এবং কীভাবে আপলোড করবেন তা সম্পর্কেও আলোচনা করব। সো পুরো ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে পরবর্তীতে আর কাউকে কোনো ধরনের কোয়েশ্চেন না করতে হয় যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ডকুমেন্টসগুলো কালেক্ট করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কী কী ডকুমেন্ট লাগবে তা নিয়ে আমি একটা ছোট লিস্ট বানিয়েছি এবং ওই লিস্টটা দেখে দেখে তা আপনাদের সাথে আলোচনা করব। সো প্রথমে আপনার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে তা হচ্ছে একটা ফটো, কারণ ফর্ম ফিল আপের শুরুর দিকে আপনাকে একটা ফটো আপলোড দিতে হবে। তাই একটা পাসপোর্ট সাইজের ক্লিয়ার এবং রিসেন্ট ফটো জেপিজি ফরম্যাটে আপনার ফোনে রেখে দিবেন। তারপর 2 নম্বরের যে ডকুমেন্টটা লাগবে তা হচ্ছে পাসপোর্ট ছাড়া আপনি কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না, যদিও কিছু কিছু স্কলারশিপে আবেদন করা যায়, বাট আলটিমেটলি স্কলারশিপ পাওয়ার পরে ভিসার জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন পড়েই। কিন্তু এক্ষেত্রে আইসিসির স্কলারশিপে আপনাকে অবশ্যই পাসপোর্ট সহ আবেদন করতে হবে, পাসপোর্ট ছাড়া আপনি স্কলারশিপের জন্য আবেদনই করতে পারবেন না। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের যেন বেশি থাকে, এর কম যেন না থাকে। 3 নম্বরের যে ডকুমেন্টটার প্রয়োজন হবে তা হচ্ছে পার্মানেন্ট ইউনিক আইডি। পার্মানেন্ট ইউনিক আইডি মানে হচ্ছে ন্যাশনাল আইডি বা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ বাংলাদেশে আপনার যে ইউনিক আইডিটা আছে। অনেকে এই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও ইউজ করতে পারবেন, বাট মোস্টলি আপনারা যেহেতু স্টুডেন্ট, সো বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যান্ড এটা কিন্তু কম্পালসারি ডকুমেন্ট। আমি এখানে যে ডকুমেন্টসগুলো বলেছি প্রত্যেকটাই কম্পালসারি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই লাগবে। সো আপনি চাইলে পেন অ্যান্ড পেপার নিয়ে এগুলো নোট করেও রাখতে পারেন। তারপর আপনার একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন হবে। একাডেমিক ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টসগুলো যেভাবে সাজাতে হবে তা হচ্ছে, আপনি যখন এসএসসি এর ডকুমেন্টসগুলো আপলোড করবেন, অবশ্যই এসএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট দুইটা একসাথে মার্জ করে একটা পিডিএফ বানাবেন এবং ওই পিডিএফটা আপলোড করবেন। এইচএসসির ক্ষেত্রেও সেম, আপনি এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট দুইটা একত্রে মার্জ করবেন এবং একটা পিডিএফ বানাবেন, তারপর ওই পিডিএফটা আপলোড করবেন। অনেকের হয়তো এইচএসসির সার্টিফিকেট এখনো আসেনি, আপনারা চাইলে প্রভিশনাল সার্টিফিকেটটা কালেক্ট করতে পারেন এবং প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন হবে তা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের ডকুমেন্টস, অর্থাৎ আপনি যদি মাস্টার্সে আবেদন করেন তবে আপনার আন্ডার গ্র্যাজুয়েটের ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে। এক্ষেত্রে অনেকের আন্ডার গ্র্যাজুয়েটের অনেকগুলো মার্কশিট থাকতে পারে, এক্ষেত্রে আপনি ফাইনাল মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাড করতে পারেন। তারপর যে ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে তা হচ্ছে মেডিকেল ফিটনেস ফর্ম। মেডিকেল ফিটনেস ফর্ম কোথায় থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে দেখে আপনারা নিজে নিজে ওই ফর্মটা ফিল আপ করতে পারবেন। অ্যান্ড ফিল আপ করার পর একজন এমবিবিএস ডক্টর দিয়ে ওটা সত্যায়িত করে নেবেন, অর্থাৎ এমবিবিএস ডক্টরের সাইন এবং সিল নেবেন। মেডিকেল ফিটনেস ফর্ম সম্পর্কে অনেকে যে কোয়েশ্চেনটা করেন যে এই ফিটনেস ফর্মটা আমি হাতে লিখে পূরণ করব নাকি টাইপিং করে ফিল আপ করব। এখানে আপনি হাতে লিখেও করতে পারেন, টাইপ করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যখন নিজে আবেদন করেছিলাম আমি কিন্তু হাতে লিখেই ফর্মটা ফিল আপ করেছিলাম। আবার আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা এখন আইসিসির স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতেছে, তারা কম্পিউটারে টাইপ করে ফর্মটা ফিল আপ করেছিল। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনার যেভাবে ইচ্ছে আপনি ওইভাবেই ফিল আপ করতে পারেন। তারপর দুইটা অপশন আসবে যেগুলো খুবই কনফিউজিং। একটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস হুইচ আর নট অরিজিনালি ইন ইংলিশ, অর্থাৎ আপনার এরকম কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে যেগুলো অরিজিনালি ইংলিশ ছিল না বাট পরবর্তীতে আপনি ইংলিশে ট্রান্সলেট করাইছেন, ওইসব ক্ষেত্রে আপনি ওই ট্রান্সলেটেড ডকুমেন্টসগুলো এখানে আপলোড দেবেন। আর যেহেতু বাংলাদেশ থেকে যারা এইচএসসি এসএসসি কমপ্লিট করে তাদের সকল ডকুমেন্টসই নর্মালি ইংলিশে ট্রান্সলেট করা থাকে। সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন তা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আপলোড করতে পারেন, অথবা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইলে নট অ্যাপ্লিকেবল লিখে ওই ফাইলটা পিডিএফ করে ওইখানে আপলোড করতে পারেন। নতুবা এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়ালস যেটাকে বলে, ওই প্রশংসাপত্রের ইংলিশ কপিটা এখানে আপলোড করতে পারেন। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এরকম যারা ইসিএ আপলোড করতে চান, যাদের ইসিএগুলো অনেকগুলো ইসিএ বাংলাতে ছিল যেগুলা আপনি ইংলিশে ট্রান্সলেট করেছেন, সো ওইখানে আপনি ইংলিশ ট্রান্সলেটেড কপিটা অ্যাড করে দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে কি, ইসি এর জন্য আপনি লাস্টে আদার্স ডকুমেন্টের একটা অপশন থাকবে, ওইখানেও আপলোড করতে পারেন। আমি বলবো এই অংশটা আপনি ব্ল্যাঙ্কই রাখতে পারেন যদি আপনার কোনো মেজর ডকুমেন্টস ইংলিশে ট্রান্সলেট না করে থাকেন। তারপরে যে পয়েন্টটা আসবে তা হচ্ছে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল অর কলেজ। এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার স্কুলে বা কলেজে আপনি যেখানে লেখাপড়া করেছেন
ওইখানে আপনার ইংলিশ একটা সাবজেক্ট হিসেবে ছিল। সো এটা আপনি কিভাবে আপলোড করবেন? এর জন্য আপনি আপনার মার্কশিট অ্যাড করে দিতে পারেন, কারণ মার্কশিটে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট থাকে। আর আমরা সবাই জানি বাংলাদেশে কম্পালসারিলি ইংলিশ পড়ানো হয় এসএসসি এবং এইচএসসিতে। সো আপনি যদি এখানে মার্কশিটটা আপলোড করে দেন, তারা দেখে নিতে পারবে যে আপনার ইংলিশের অপশনটা ছিল এখানে। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে ইংলিশের সিলেবাসটা ছিল, আপনার সিলেবাসের কপিটা এখানে আপলোড করে দিতে পারেন। আবার অনেকে আমি শুনেছি এরকমভাবে আপলোড করেছে গত বছর, যে তাদের ইংলিশ টিচারের কাছ থেকে, কলেজের বা স্কুলের ইংলিশ টিচারের কাছ থেকে একটা রেফারেন্স লেটার নিয়েছিল যে উনি তার ইংলিশ টিচার এবং উনি নিজে ইংলিশ পড়িয়েছেন, তার একাডেমিকে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট রয়েছে, তারপর ওইখানে নিচে ওনার সাইন দিয়ে দিয়েছেন। সো এইভাবে আপনি আপলোড করতে পারেন। বাট আমি বলবো আপনারা জাস্ট মার্কশিটটা আপলোড করে দিতে পারেন, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। তারপরের পয়েন্টে আদার্স ডকুমেন্ট নামের একটা অপশন থাকবে, যেখানে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করতে পারেন। আপনার যদি আইএলটিএস করা থাকে, আইএলটিএস এর স্কোরটা আপলোড করতে পারেন। আপনার রিকমেন্ডেশন লেটারও এখানে আপলোড করতে পারেন। আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন পড়বে আপনি যখন আইসিসির স্কলারশিপের জন্য আবেদন করবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি যখন আইসিসির স্কলারশিপের ফর্মটা ফিল আপ করবেন, আপনাকে 2 জন ব্যক্তির রেফারেন্স দিতে হবে, অর্থাৎ যারা আপনাকে চেনে। সো ওই 2 জন ব্যক্তির রিকমেন্ডেশন লেটার নিয়ে যদি আপনি এখানে আপলোড দেন অ্যান্ড রেফারেন্সেও তাদের নাম লিখে দেন, দেন ইট মেক্স মোর সেন্স। তাই আমি বলেছিলাম যে আপনাদের রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন পড়বে, বাট এটা কখনোই কম্পালসারি না। সো আপনাদের যদি রিকমেন্ডেশন লেটার নাও থাকে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট আমি বলবো রিকমেন্ডেশন লেটার থাকা অনেক ভালো। আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, তা হচ্ছে এসেটা ডকুমেন্ট আকারে আপনাকে আপলোড করতে হবে না, বাট আপনি যখন পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন, আপনি একটা বক্সই পাবেন এসে লেখার জন্য। ওই বক্সে জাস্ট আপনি যে এসেটা লিখেছেন ওইটা কপি পেস্ট করে দেবেন। আর কিভাবে আইসিসির স্কলারশিপের জন্য এসে লিখবেন, একদম সহজ পদ্ধতিতে কিভাবে এসে লিখবেন তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। ওই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, দেন আপনি সহজেই এসেটা লিখতে পারবেন। ওই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটনে অ্যাড করে দিব। সো এই ছিল আইসিসির স্কলারশিপের ডকুমেন্ট সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও। হোপফুলি এরপর আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কিছু ছুটে যায়, কারণ ভিডিও করার আগে আমরা যেভাবে প্ল্যান করি, ভিডিওতে আসলে ওইভাবে ডেলিভারি দেওয়া যায় না। সো যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো কিছু ছুটে যায়, দেন কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইউ গাইজ নো আই অলমোস্ট রিপ্লাই অল দ্য কমেন্টস। সো আই উইশ অল অফ ইউ এ ভেরি গুড লাক। অতি শীঘ্রই সার্কুলার চলে আসবে, ডকুমেন্টসগুলো রেডি করেন অ্যান্ড অ্যাপ্লিকেশন করেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।